নমস্কার বন্ধুরা, আমার রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজ একটা পাউরুটি রেসিপি বানিয়ে দেখাবো। অনেক রকম টিফিন বানান পাউরুটি দিয়ে, আজ আমি একটা পাউরুটির চপ বানিয়ে দেখাবো। আপনারা তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই চপটা বানাবো। আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, গ্রেট করা আলু, টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা। এগুলো যতটা সম্ভব হয়েছে জিরি করে কেটে নিয়েছি, খুব সরু সরু করে। এবার আমি কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নেব, তার মধ্যে সামান্য কিছু কালো জিরে ফোড়ন দেব। এখন আমি যে পাউরুটির চপটা বানানোর জন্য যে পুরটা প্রয়োজন, সেই টেস্টি পুরটাই আমি এখানে এখন তৈরি করব। কালো জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে আমি এগুলো ভাজবো। প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা, গাজর, সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম, আর টমেটো কুচি। এবার এগুলো সুন্দর করে একটা পুর বানিয়ে নেব, নাড়াচাড়া করে ভালো করে একটা সুন্দর পুর বানাবো। সামান্য পরিমাণে লবণ দিলাম, আর কিছু লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিলাম, স্বাদ অনুসারে ওগুলো দিতে হবে। একটু জিরে আদা পেস্ট দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর বানিয়ে নিলাম। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এই পুরটা আমি একটা পাত্রে তুলে নেব। অল্প পরিমাণে বেসন নিলাম, তার মধ্যে কালো জিরে আর হলুদ, লবণ, সামান্য পরিমাণে অল্প জল দিয়ে এটাকে মিশ্রণটাকে নাড়াচাড়া করব। প্রথমে বেশি জল দিয়ে নিলে গুটি গুটি হয়ে যায়, তাই অল্প জল নিয়ে মিশ্রণটা আস্তে আস্তে তৈরি করব। মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে তখন ওর মধ্যে কিছু কুচি করে ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে এগুলো আবার নাড়াচাড়া করে এটা আমি রেখে দেবো। এবার আমি যে ব্রেড নিয়েছি, ব্রেডের পিসগুলো এই সাইডে যে ব্রাউন কালারটা আছে সেটা আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি। এগুলো বাদ দিয়ে সব একসঙ্গে একটা একটা করে সাজিয়ে রেখে দিলাম। এবার একটা পাত্রে আমি জল নিয়েছি, জলের মধ্যে সামান্য লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণ এটাই, তাহলে পাউরুটিটার স্বাদটা থেকে যাবে। খুব অল্প পরিমাণে জলে ডুবিয়েই সঙ্গে সঙ্গে তুলে আমি হাত দিয়ে জলটা ছেঁকে নেব, জলটা চিপে জলটা বার করে নেব। আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা গোল গোল করে গোল শেপ বানিয়ে নেব। এবার এই গোল যে শেপটা তৈরি করলাম সেটা পাউরুটির মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে 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 একটা বলের আকার তৈরি করছি। এভাবে একটা একটা করে সব পাউরুটিগুলো এইভাবে আমি বানিয়ে নেব বলের আকারে। প্রতিটা পাউরুটি এইভাবে বানিয়ে নেব একটা একটা করে। সবগুলো আমার রেডি হয়ে গেছে, আমি সাজিয়ে রেখেছি দেখতে ভালো লাগার জন্য। এবার কড়াইয়ে আবার সামান্য তেল নিয়ে নেব। ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার যে বলগুলো বানিয়েছিলাম ওগুলো ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে যাতে গায়ে এগুলো মিশে যায়, পুরো ডুবে যায় এই মিশ্রণটা। তারপরে আমি তেলের মধ্যে এগুলো একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ আমি আগেই বলেছি তেলে ভাজা ভাজতে গেলেই লো ফ্লেমে ভাজতে হবে, নালে উপরটা লাল হয়ে যায় কিন্তু ভেতর কাঁচা থেকে যায়। সেই জন্য লো ফ্লেমে এগুলো আমি ভাজবো। কেমন সুন্দর হয়েছে, বলের আকারের মতন দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম ব্রাউন কালার করে প্রতিটা চপ আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এভাবে আমি একটা পাত্রে তুলে নিলাম, সুন্দর করে সাজিয়ে রেখেছি। কালো জিরে আর ধনেপাতাগুলো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে উপরে। এবার আমি সাজিয়ে নিচ্ছি টমেটো, শসা, যার যেমন করে ইচ্ছা সাজানো সেটা সম্পূর্ণ নিজের কাছে, কেমনভাবে সার্ভ করবে সাজিয়ে। আমি এইভাবেই সাজালাম। উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিলাম, কারণ যে কোনো মুখরোচক খাবারের সঙ্গে টমেটো সস খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।